সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকের ক্লাস হবে গণিত বিষয়ক সপ্তম শ্রেণী, অনুশীলন হচ্ছে 4.2। ইতিমধ্যে আমরা 1 থেকে 16 পর্যন্ত এই অধ্যায়ের অঙ্কগুলো করেছি। আজকে শুরু করব 17 থেকে। তাহলে চলো 17 থেকে শুরু করি। এখানে 17 নম্বরের কোয়েশ্চেনটা লিখলাম। লিখার পরে এটা হচ্ছে বাহ্য, এটা হচ্ছে বাচক। বাহ্যটা মাঝখানে রাখলাম, বাচক দিয়ে কি করতে হবে? বাদ দিতে হবে। আর তোমাদের অলরেডি জানা আছে এই নতুন নিয়মের অঙ্কটা কিভাবে করতে হয়। সর্বোচ্চ যে ঘাতটা থাকে সেটাকে আমরা ধরলাম এখানে প্রথম ধাপ, সর্বোচ্চ ঘাত মানে এটাকে নেওয়া হয়েছে, এবং ভাজকের সর্বোচ্চ ঘাত যেটা আছে x আর y, এখানে x আছে বাট এখানে কোনো x নেই, এখানে x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার 0 মানে x নেই। সো এই x দ্বারা ভাগ দিতে হবে x কিউবকে ভাগ দিলে কত আসে? x স্কয়ার আসে। এই x স্কয়ারটা আমরা ভাগফলের এখানে বসাইলাম। এই x স্কয়ার দ্বারা কি করব? এইটাকে টোটাল ভাজকটাকে গুণ দেব। x স্কয়ার ইনটু x মানে x কিউব, আর প্লাসে প্লাসে প্লাস, ঠিক আছে। তারপর হচ্ছে প্লাসে প্লাসে প্লাস x স্কয়ার দ্বারা গুণ দিব y কে, তাহলে কি হবে? x স্কয়ার y। তাহলে এটা লিখলাম। লিখার পরে কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ যদি করি তাহলে এগুলার চিহ্নের পরিবর্তন করবে। এটা প্লাস চিহ্ন হয়ে গেল মাইনাস, এটা প্লাস চিহ্ন হয়ে গেল মাইনাস। এটা প্লাস x কিউব, এটা হচ্ছে মাইনাস x কিউব, সুতরাং এটা 0। তারপর কি করলাম? এটা হচ্ছে মাইনাস x স্কয়ার y, এটাকে প্রথমে লিখলাম। তারপর হচ্ছে প্লাস y কিউব এখানে নামবে বিয়োগ করার মাধ্যমে। আমরা বিয়োগ করার মাধ্যমে কি পেলাম? ভাগশেষ এখানে এটা রয়ে গেল। তো এখানে আমরা y কিউব আগে লিখতে পারতাম, কিন্তু আমরা x স্কয়ার মাইনাস x স্কয়ার y কে আগে লিখলাম, বিকজ x এর সর্বোচ্চ ঘাতটা যেখানে থাকবে সেটাকে প্রথমে লিখতে হবে। এই নীতি অনুসরণ করে আমরা সাজিয়ে লিখতে হবে। তো এটা লিখার পরে দ্বিতীয় ধাপে কি হবে? আমার সর্বোচ্চ ঘাত আছে x এর এখানে মাইনাস x স্কয়ার y, তাহলে এটাকে নিলাম, ভাগ দিতে হবে ভাজকের সর্বোচ্চ ঘাত হলো x এর, এখানে x একটা আছে তোমরা জানো, এই x দ্বারা ভাগ দিলাম। ভাগ দিলে কি হয়? মাইনাসটা থেকে যাবে, x স্কয়ারকে x দ্বারা ভাগ দিলে x হয় আর y থাকবে। সুতরাং এখানে ভাগ করলে ভাগফলটা আসে মাইনাস xy। মাইনাস xy আমরা এখানে লিখলাম। এই মাইনাস xy দ্বারা কি করতে হবে? এই ভাজকটাকে গুণ দিতে হবে। প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস, আর গুণ দিলে কি হবে? x এ গুণ দিলে x স্কয়ার আর y থেকে যাবে, হ্যাঁ। প্লাসে মাইনাসে মাইনাস, গুণ দিলে কি হবে? x লিখলাম, আর y গুণ দিলে কি হয়? y স্কয়ার হয়। তারপর কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কি হয়? তোমরা জানো বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়। এখানে ছিল মাইনাস, হবে প্লাস, ছিল মাইনাস হবে প্লাস। এটা মাইনাস x স্কয়ার y আর এটা হচ্ছে প্লাস x স্কয়ার y, এই দুটো 0 হয়ে যাবে। তারপর হচ্ছে এটা প্লাস x y স্কয়ার, এটাকে আমরা প্রথমে লিখলাম, আর প্লাস y কিউব সাজিয়ে লিখলাম। তৃতীয় ধাপ এখানে আসলো। তৃতীয় ধাপে কি? এটা লিখব, x y স্কয়ার কে কত দ্বারা ভাগ দিব? এই x দ্বারা ভাগ দিব। ভাগ দিলে কি আসতেছে? x এ কাটা, শুধু y স্কয়ার থাকতেছে, প্লাস y স্কয়ার। সেই ক্ষেত্রে প্লাস y স্কয়ার এখানে লিখলাম, এবং এই প্লাস y স্কয়ার দ্বারা ভাজকটাকে গুণ দিতে হবে। গুণ দিলে কি আসবে? প্লাসে প্লাসে প্লাস x y স্কয়ার আমরা লিখলাম, এখানে নিচে নিচে সাজিয়ে লিখলাম। প্লাসে প্লাসে প্লাস y স্কয়ার, আর কি y গুণ দিলে কি হবে? y কিউব হবে। তো বিয়োগ যেহেতু করব, এখানে ছিল প্লাস হয়ে গেল মাইনাস, ছিল প্লাস হয়ে গেল মাইনাস। এটা হচ্ছে প্লাস x y স্কয়ার, এটা হচ্ছে মাইনাস x y স্কয়ার, তাহলে এই দুইটা 0। এটা হচ্ছে প্লাস y কিউব আর এটা হচ্ছে মাইনাস y কিউব, এই দুইটা বিয়োগ করলে কি হবে? 0 হবে। তাহলে আমাদের অ্যানসার এসে গেছে। এখানে আমরা কি লিখব? লিখব যে সুতরাং নির্ণয় ভাগফল। ভাগফলটা কি রেডি আছে? x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। এটা হচ্ছে এই অঙ্কের অ্যানসার। আশা করি সকলে বুঝতে পারছে। সতেরোর পরে 18
লিখলাম একটা কোয়েশনটা তুলি স্কয়ার প্লাস 4ax y z yz প্লাস 4x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। এটাকে ভাগ দিতে হবে, মানে হচ্ছে ভাজক হচ্ছে a প্লাস 2x y z। ঠিক আছে, কোয়েশনটা তুললাম। সমাধান a plus 2 twice x y z square plus 4 a x y z plus 4 x square y square z square। তাহলে এখানে আমরা সাইডে একটু জায়গা রাখতে হবে। উপরে এখানে প্রথম ধাপ কি, এই a স্কয়ারকে ভাগ দিতে হবে কি দিয়ে, এ দিয়ে ভাগ করলে আসতেছে a। সুতরাং এখানে সব a, এই a মানে ভাগফল, এটাকে দিয়ে আমরা কি করব, ভাজকে গুণ দিয়ে দেব, মানে এটাকে গুণ দিয়ে দিতে হবে টোটালটাকে। a গুণ দিলে কি হয়, স্কয়ার হয়। আর এটা প্লাসে প্লাসে প্লাস না লিখলেও চলবে, প্লাসে প্লাসে প্লাস। ওকে, তাহলে গুণ দিলে কি হবে, 2 a x y z, এটা হচ্ছে গুণফল। আচ্ছা, যদি বিয়োগ করি আমরা কি আসবে, ছিল প্লাস হয়ে যাবে মাইনাস, ছিল প্লাস হয়ে যাবে মাইনাস, এটা প্লাস স্কয়ার, এটা হচ্ছে মাইনাস স্কয়ার, হিসাব করলে 0। আর এখানে মাইনাস করলে 4টা থেকে 2টা চলে গেল, তাহলে এটা প্লাস হলো আর এটা হচ্ছে মাইনাস হলো। 4টা থেকে 2টা চলে গেলে 2টা থাকবে, দ্যাট মিন্স 2a x y z। চিহ্ন কোনটা বলবে, বড়টা 2a x y z, আর ওইটা হচ্ছে এটা কিন্তু মাইনাস, আর এটা হচ্ছে প্লাস 4a x y z। সুতরাং এটা বড়টার চিহ্ন কোনটা, প্লাস। এখানে থাকবে 4x স্কয়ার y স্কয়ার, তারপর হচ্ছে z স্কয়ার। অঙ্কটা দ্বিতীয় ধাপ নিতে হবে। দ্বিতীয় ধাপ হবে 2a x y z, ভাগ দিতে হবে কি দ্বারা, ভাগ দিতে হবে এর দ্বারা। তাহলে ভাগ দেবো এর দ্বারা ভাগ করলে ভাগফলটা কি আসতেছে, এ কাটা যাবে আর টোটালটা থাকবে 2x y z। এটা হচ্ছে ভাগফল, অবশ্যই প্লাস 2x y z। আমরা যদি গুণ করি প্লাসে প্লাসে প্লাস, 2a x y z, প্লাসে প্লাসে প্লাস, 2 into 2 means হচ্ছে 4, x into x মানে x স্কয়ার, y into y মানে y স্কয়ার, z into z মানে z স্কয়ার। এখন কি করতে হবে, বিয়োগ করতে হবে। ছিল প্লাস হয়ে গেল মাইনাস, ছিল প্লাস হয়ে গেল মাইনাস। এখন এটা প্লাস হলো, এটা মাইনাস হলো, যেহেতু মিল আছে এই জন্য 0 হয়ে গেছে। এটা প্লাস হলো আর এটা হচ্ছে মাইনাস হলো, যেহেতু মিল আছে 0 0। সুতরাং নির্ণয় ভাগফলটা হবে কত, এই যে ভাগফল আসছে a প্লাস টুয়াইস x y z, ওইটাই হচ্ছে আনসার।
18 নম্বর অঙ্কের উত্তর কি হচ্ছে a প্লাস টুয়াইস এক্স ওয়াই জেড। তাহলে 18 সমাপ্তি 19 স্টার্ট করব। 19 নম্বর অঙ্ক, নাম্বার 19। কোয়েশ্চেন হচ্ছে 16 e to the power 4 minus 81 q to the power 4, এটাকে ভাগ দিতে হবে twice p plus thrice q। সমাধানটা কিরকম হবে? সমাধান 2p plus 3q 16 to the power 4 minus 81 to the power 4। এখানে এখানে প্রথম ধাপ হচ্ছে 16p to the power 4 কে ভাগ দিব twice p দ্বারা, twice p, তাহলে আস্তে আস্তে কত 16 কে 2 দ্বারা ভাগ দিলে 8, আর p to the power 4 থেকে একটা চলে গেলে p কিউব। ওকে, তাহলে এটা কি আসছে প্লাস 8 a কিউব। এটা দ্বারা তাহলে ভাজকে গুণ দেই, 8 দুগুণে 16 p ইনটু p কিউব হচ্ছে p টু দ্য পাওয়ার 4, তারপর হচ্ছে প্লাসে প্লাসে প্লাস, এটা যেহেতু মিল নেই একটু সাইডে লিখতে পারি, 3 8 24 p কিউব, আর এখানে কি আছে কিউব আছে, এটা কি করতে হবে প্লাস আছে বিগ যেহেতু করতে হবে প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস, এটা প্লাস আছে হয়ে যাবে মাইনাস, তাহলে এটা প্লাস এত এটা মাইনাস এত, দ্যাট মিন্স যেহেতু দুইটা মিল আছে ফলাফল 0, এটা মাইনাস, তাই না? তাহলে আমরা লিখি মাইনাস 24 p কিউব কিউ, আর এটা হচ্ছে মাইনাস 81 q টু দ্য পাওয়ার 4। দ্বিতীয় ধাপ মাইনাস 24 p কিউব কিউ কে ভাগ দিতে হবে কত দ্বারা 2p দ্বারা, মাইনাসে মাইনাস থাকবে, 24 কে 2 দ্বারা ভাগ দিলে 12 হয়, তিনটা আছে একটা চলে গেলে দুইটা হবে স্কয়ার, তারপর হচ্ছে কিউ থেকে যাবে মাইনাস 12 স্কয়ার কিউ, গুণ দিলে কি আসবে প্লাসে মাইনাসে মাইনাস 24 p স্কয়ার আর p গুণ দিলে কি হয় p কিউব হয়, তারপর হচ্ছে কিউটা থেকে যাবে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে মিলবে না, কিউটা দেওয়ার পর যেটা সেটাকে আমরা একটু সাইডে লিখব, প্লাসে মাইনাসে মাইনাস 3 12 36 36 p স্কয়ার, আর কিউ কে গুণ দিলে কি হবে কিউ স্কয়ার হবে, এটাকে কি করব আমরা বিয়োগ করব,
বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হবে, ছিল মাইনাস হয়ে গেল প্লাস, ছিল মাইনাস হয়ে গেল প্লাস। এটা মাইনাস এত, এটা প্লাস এত, দ্যাট মিন্স আমি বলতে চাইতেছি সমান সমান আছে এটার ফলাফল 0। এটাকে আমরা একটু সামনে লিখব, প্লাস 36 পি স্কয়ার কিউ স্কয়ার, এটা হচ্ছে মাইনাস 81 কিউ টু দ্য পাওয়ার 4। এই অঙ্কটা আসবে তৃতীয় ধাপ। সেখানে কি হবে 36 পি স্কয়ার কিউ স্কয়ার, এটাকে ভাগ দিতে হবে 2sp দ্বারা, রিজন 2sp। তাহলে 2sp দ্বারা যদি ভাগ দিই কি আসতেছে, 36 কে 2 দ্বারা ভাগ দিলে হয় 18 পি স্কয়ার কে পি দ্বারা ভাগ দিলে শুধু পি থাকবে, আর এখানে কিন্তু কিউ স্কয়ার থেকে যাবে। তাহলে প্লাস 18 পি কিউ স্কয়ার গুণ করো, প্লাস 18 পি কিউ স্কয়ার কে এটা দ্বারা যদি আমরা ভাজকে গুণ দিই তাহলে কি আসতেছে 18 দুগুণে 36, 36 পি পি গুণ দিলে পি স্কয়ার, আর ওর এখানে কিউ স্কয়ার হয়ে গেল, কিউ স্কয়ার লিখব। এখন আসবে কি প্লাসে প্লাসে প্লাস, ঠিক আছে, প্লাসে প্লাসে প্লাস, এটা কি মিলে কিউ টু দ্য পাওয়ার সঙ্গে মিলে না, জন্য আমরা এটা সাইডে দিলাম, সাইডে নিয়ে গেলাম। 3 8 কত হয় 54, 3 8 24, হাতের হলো 2, 3 কে 3 আর 2 কত 5, 54, ঠিক আছে। এখানে তারপর আছে কি পি আছে, পি প্রথমে লিখব, কিউ স্কয়ার আর কিউ গুণ দিলে কিউ কিউব হয়, কিউ কিউব হয়। এখানে এটাকে মাইনাস করতে হবে, মাইনাস করতে হবে, আচ্ছা প্লাস হয়ে যাবে মাইনাস, আচ্ছা প্লাস হয়ে যাবে মাইনাস, ঠিক আছে। তাহলে যেহেতু পি এর ঘাত অনুসারে লিখতেছি, তাহলে পি ওয়ালাটাকে আমরা একটু আগে লিখলে অঙ্কটা আমাদের মিলাইতে সুবিধা হবে। 54 পি কিউ কিউব মাইনাস 81 কিউ টু দ্য পাওয়ার 4, এই অঙ্কে চলে যাবে চতুর্থ ধাপ। চতুর্থ ধাপে কি আছে মাইনাস 54 পি কিউ কিউব ভাগ যাবে কত দ্বারা 2sp দ্বারা, ভাগ 2sp, মাইনাসটা থাকবে 54 কে 2 দ্বারা ভাগ দিলে 27, পি পি কাটা থাকবে কিউ কিউব। তাহলে এখানে লিখবা মাইনাস 27 কিউ কিউব। এখন যদি গুণ দাও, প্লাসে মাইনাসে মাইনাস, 27 দুগুণ হচ্ছে 54, পি থাকবে, এখানে কিউ কিউব থাকবে, ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 3 27 হচ্ছে 81, 81 কিউ কিউব আর হচ্ছে কিউ গুণ দিলে হয় কিউ টু দ্য পাওয়ার 4, 3টা 4টা, যদি বিয়োগ করো এটা হয়ে যাবে প্লাস, মাইনাস ছিল হয়ে যাবে প্লাস, এইটা মাইনাস হলে এটা প্লাস হবে, সিমিলার থাকাতে 0 হয়ে যাবে, এটা মাইনাস হলে এটা প্লাস হবে, যেহেতু সিমিলার 0, আলটিমেট 0। সুতরাং নির্ণয় ভাগফল, নির্ণয় ভাগফল হচ্ছে 8 পি কিউব মাইনাস 12 পি স্কয়ার কিউ প্লাস 18 পি কিউ স্কয়ার মাইনাস 27 কিউ কিউব, এটা হচ্ছে आंसर।
আনসারটা হচ্ছে 8p কিউব minus 12p স্কয়ার কিউ প্লাস 18p কিউ স্কয়ার minus 27q কিউব। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, 19 নম্বর অঙ্কটা। এন্ড বিষয় হচ্ছে অনেকে বলতে পারো যে অঙ্কটা অনেক বড়। অঙ্ক বড় ছোট সেটা ফ্যাক্টর না, কি কাজটা করতে হবে, ধারাবাহিকভাবে নিয়ম অনুসারে অঙ্ক করলে অবশ্যই অঙ্ক মিলবে। এই অঙ্কটা সমাধান করতে আমাদের 4টা ধাপের সহযোগিতা নিতে হয়েছে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ। হিসাব ঠিকভাবে করে, হ্যাঁ, এক ধাপ বা 2 ধাপের অঙ্ক যেরকম 4 ধাপের অঙ্ক হইলে কোনো সমস্যা নেই। হিসাব ঠিক থাকলে অবশ্যই অঙ্ক মিলবে। আশা করি সবাই বুঝতে পারছো। আজকের দিনের লাস্ট অঙ্ক, 20 নম্বর অঙ্ক। কোয়েশ্চেনটা তুলি। 64 মাইনাস a কিউব, এটাকে বাদ দিতে হবে a মাইনাস 4 দ্বারা। তাহলে এটা সমাধানটা কিভাবে করতে হবে, এখানে এই ধরনের অঙ্কগুলোর মধ্যে একটু খেয়াল রাখতে হবে ভাজ্য ভাজক এগুলা কি সাজানো আছে কিনা অধক্রম অনুসারে পাওয়ারের। তাহলে ভাজ্যকে এ এর ঘাতের অধক্রম অনুসারে সাজিয়ে পাই। ঘাতের অধক্রম অনুসারে সাজিয়ে পাই। এই লাইনটা তোমরা একটু মুখস্থ রাখতে পারো। তবে এখানে যেটা থাকবে পদ, সেই পদটা কিন্তু উল্লেখ করতে হবে। x থাকলে আবার a লিখতে যাবে না, বা y থাকলে a লেখা যাবে না, বা এখানে x তুমি লিখতে পারবে না ডিরেক্ট মুখস্থ না, যে পদটা থাকবে সেই পদ অনুসারে লিখতে হবে আর কি, কোনটা থাকবে সেটা অনুসারে লিখবে। তাহলে ভাজ্য এখানে কত সাজিয়ে পাওয়ার জন্য প্রথমে ভাজ্য যেটা আছে কোয়েশ্চেনটা দেখে আমরা লিখি মাইনাস a কিউব। সাজাই লিখে হবে এর ঘাত অনুসারে, যেহেতু এর সম্মিলিত অংশটাকে সামনে নিতে হবে। দুইটা পার্টি আছে এখানে, এটা প্লাস 64, কারণ 64 এর আগে প্লাস আছে, a কিউবের আগে মাইনাস আছে, মাইনাস a কিউব প্লাস 64 কে বাদ হলো। আর ভাজকটাকে আসলে সাজানোর কিছু নাই, ভাজকটা যেরকম আছে এরকমই থাকবে, কারণ সাজানো উল্টে আছে। এটা লিখতে হবে সাজানো, আমরা যেভাবে সাজাইলাম অঙ্ক সমাধান করার জন্য সেটাই লিখতে হবে। শুরুতে আমরা কি করব, এখানে ভাগ ফল যেটা আছে মাইনাস a কিউবকে প্রথম ধাপ একটু লিখে নেবা। মাইনাস a কিউবকে ভাগ দিতে হবে a দ্বারা ভাগ করলে মাইনাস থাকবে, a স্কয়ারকে a দ্বারা ভাগ দিলে a কিউবকে a দ্বারা ভাগ দিলে কি হয়, a স্কয়ার হয়। তাহলে মাইনাস a স্কয়ার ভাগ করলে তুমি বসাইলা, তারপর এই যে ভাগফল এটা দ্বারা ভাজকে গুণ দিতে হবে, গুণ দাও, প্লাস এ মাইনাস a আর স্কয়ার গুণ দিলে কি হয়, a কিউব হয়। তারপর হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 4 স্কয়ার। আমরা একটু সাইডে কেন লিখলাম, কারণ হচ্ছে এটা তো সংখ্যার সঙ্গে মিলে না, একই ধরনের পদ না হলে নিচে লেখা যায় না, সাজিয়ে লিখতে হয়। তাহলে এটা হচ্ছে বিয়োগ করলে কি হবে, মাইনাস হয়ে যাবে প্লাস বিয়োগ করলে হয়ে যাবে মাইনাস। এখন এর ঘাত অনুসারে কিন্তু আমরা সাজিয়ে
যেটার এর পাওয়ার সবচেয়ে বেশি সেটাকে প্রথমে রাখবো। তাহলে ওকে আমরা প্রথমে রাখবো 4 স্কোয়ার, আর এটা প্লাস 64কে সাইডে রাখলাম। দ্বিতীয় ধাপ নিতে হবে। দ্বিতীয় ধাপে -4 স্কোয়ারকে ভাগ দিতে হবে কত দ্বারা? ভাজক আছে এখানে দ্বারা ভাগ দাও। ভাগ দিলে মাইনাস থেকে যাবে, 4কে তো ভাগ দেওয়া যাচ্ছে না, স্কোয়ারকে এ দ্বারা ভাগ দেওয়া যাবে এ দ্বারা। দ্যাট মিন্স হচ্ছে -4a। এই -4 এ দ্বারা এখন ভাজকে গুণ দিতে হবে। প্লাসে মাইনাসে মাইনাস 4 এর 4 এ গুণ করলে কি হয়? a স্কয়ার হয়। তারপর হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, 4 4 16 এ, যেহেতু মিলে না এই জন্য কিন্তু আলাদা লিখছি। বিয়োগ করলে হবে মাইনাসটা হয়ে যাবে প্লাস, প্লাসটা হয়ে যাবে মাইনাস। তাহলে কি হবে? -16a প্লাস 64। একটু সাজিয়ে লিখলাম। এখানে তৃতীয় ধাপ নিতে হবে। তৃতীয় ধাপে -16 কে ভাগ দিতে হবে এ দ্বারা। এই এ দ্বারা ভাগ দিতে হবে। এ দ্বারা ভাগ দিলে কি আসবে? -16 যেটা আছে সেই 16 বসাইলাম, এ কিন্তু কাটা গেল। তাহলে -16 লিখলাম। হিসাব করলে কি হয়? প্লাসে মাইনাসে মাইনাস, 16 এর সাথে গুণ করলে -16a, মাইনাসে মাইনাসে প্লাস, 4 16 64। 16 নামাতে যারা পারো ডিরেক্ট লিখবা, তাহলে গুণ করে নিবা। নামাতে শিখে নিলে 1 থেকে 20 পর্যন্ত নামাতে শেখা থাকলে সবচেয়ে ভালো হয়। সবাই শিখে নেবে নামাতে 1 থেকে 20 পর্যন্ত। বিয়োগ করলে মাইনাসটা হয়ে যাবে প্লাস, প্লাসটা হয়ে যাবে মাইনাস। তাহলে এটা হচ্ছে +16 এটা হচ্ছে -16a, তাহলে এটা 0। এটা -64, এটা হচ্ছে +64, এটা 0। তাহলে আলটিমেটলি এটা 0। সুতরাং নির্ণয় ভাগফল। নির্ণয় ভাগফল কত আসতেছে? -s² -4a -16। এটা তুমি এখানে আনসার দিবা। তাহলে আশা করি সকলে বুঝতে পারছো। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো আমি আশা করি সবাই প্রত্যেকদিন অঙ্ক করবা, মিনিমাম 1 ঘন্টা অঙ্ক করবা। যে অঙ্কগুলো করানো হয়েছে সেই অঙ্কগুলোই রিভিশনে রাখবা, নতুন অঙ্ক করার চেষ্টা করবা। অ্যাটলিস্ট যেগুলো করা হয়েছে সেগুলো তো অবশ্যই রিভিশনে রাখতে হবে। বারে বারে করতে করতে একটা জিনিস ব্রেইনে আসে, অনেকের একবার দুইবার হয়, অনেকের একটু বেশিবার লাগতে পারে। তো প্র্যাকটিস না করলে একজন কখনোই শিখতে পারবে না। তাহলে আশা করি সবাই অঙ্কগুলো করবা। ধন্যবাদ সবাইকে।